গ্রামের শেষ প্রান্তে পুরনো শিব মন্দির, ধূপ ধুনো, ঘণ্টার টুংটাং। সাজের আরতি শেষ হয়েছে, চারদিকে গাঢ় নীরবতা। নেমে আসছে আটকৃষ্ণরামপুর গ্রাম। বহু যুগ থেকেই তন্ত্র সাধনার জায়গা। এখানে থাকেন যোগীনাথ তান্ত্রিক, শৈবতান্ত্রিক ধারায় দীক্ষিত। মানুষ বলে রুদ্রাক্ষের মালা একবার নড়লেই তিনি ভূত প্রেতের নাম বলতে পারেন। সেই সময় একটা ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন। বাবা, আমি রমাকান্ত। বাবা, আমাকে বাঁচান। আমার মেয়ে মিনার উপর অশুভ শক্তি ভর করেছে। যোগীনাথ রমাকান্তর কথা মন দিয়ে শুনতে থাকে। রমাকান্ত বলতে শুরু করল। 2 দিন হলো মিনা কারো সঙ্গে কথা বলে, নিজে নয় অন্য কারো কণ্ঠে। যে শক্তি দেহে উঠেছে তা দেবতা নয়, অসুরের ছায়া। তারপর যোগীনাথ রমাকান্তর সাথে রহনা দেয়। তারা রমাকান্তর বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাবা, এই আমার বাড়ি, ভিতরেই মিনা বসে আছে। যোগীনাথ ঘরে ঢোকার আগেই মন্ত্র পড়তে থাকে। ধোয়া পাকায় ছায়া চেঁচায়, তান্ত্রিক ডাকলে রাত ভেঙে যায়। আমি জানতাম তুই আসবি, কিন্তু তুই কিছুই করতে পারবি না। অন্ধকারের ভেতর থেকে আমি সব দেখছি। কে তুই? ওর শরীরে কেন এসেছিস? বেরিয়ে যায় এখনই। না, আমি যাব না। তবে রে শয়তান, এই নে। এই বলে সে শঙ্খ বাজাতে শুরু করে। সঙ্গে সঙ্গে মিনা অজ্ঞান হয়ে পড়ে যায়। বাবা, কি হলো? আমার মেয়েটার এটা অনেক শক্তিশালী আত্মা, তাই কালকের বড় একটা যজ্ঞ করতে হবে। যা যা লাগবে সব গুছিয়ে রাখ, আগামীকাল মহাযজ্ঞ সম্পন্ন করব। এই বলে কি কি লাগবে সবকিছু বলে দিয়ে সে সেখান থেকে চলে যায়। যোগীনাথ যজ্ঞ শুরু করতেই আগুনের শিখাগুলো অগ্নিদেবতার মতো দাউ দাউ করে উঠল। প্রতিটি স্ফুলিঙ্গে শক্তির গর্জন। তারপর মিনাকে যজ্ঞের সামনে নিয়ে আসা হয়। তার সামনে মন্ত্র পড়তে থাকে। সেই সময় জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। মিনার ভেতরে থাকা আত্মাটা রেগে গিয়ে বলতে শুরু করে, তোরা আমার কিছুই করতে পারবি না। এই দেহ থেকে তোরা কেউ আমাকে আলাদা করতে পারবি না। এই শরীর আমার, তোরা এখান থেকে সরে যা। তুই ওর শরীরে কেন এসেছিস? তুই চলে যা। ওর শরীর থেকে না হলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না, আমি যাব না। তবে রে শয়তান, দেখ এবার। তারপর সে মন্ত্র পড়তে শুরু করে দেয়। হে মহাদেব, শক্তি দাও। অবশেষে যোগীনাথ তান্ত্রিক তার শিবশক্তির জাগ্রত বল দিয়ে সেই ভয়ঙ্কর শক্তিকে পরাজিত করলেন। মিনা, যে মৃত্যুর ছায়ায় বন্দী ছিল, তাকে তিনি সেই আতঙ্কজনক আত্মার হাত থেকে মুক্ত করে জীবনে ফিরিয়ে আনলেন। এরকম আরও দারুণ গল্প পেতে রিকি টোনস বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।